অন্যর সুখটা সহ্য করতে শিখুন, না হলে আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না। কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে আর অন্যকে ভালো থাকতে দেয়। ভালো মানুষের সম্পর্কে থাকুন, কেননা আপনার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো আপনাকে সৎ পরামর্শ দেবে। সময় যখন খারাপ যাবে তখন মানুষ হাত ধরবে না, ধরবে আপনার ভুল। অন্যর কি করা উচিত সেটা সবাই জানে, কিন্তু নিজের কি করা উচিত সেটা কেউ জানে না। কপালে কি লেখা আছে জানি না, তবে আমার ভগবানের উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। ভুল শব্দ ভুল স্থানে বসানোর চেয়ে শূন্য থাকাই ভালো, সেটা জীবনের পাতায় হোক কিংবা বইয়ের পাতায়। অবস্থা গরিব হোক অসুবিধা নেই, কিন্তু চিন্তা ভাবনা যেন ভিখারির মতো না হয়। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। এগিয়ে যেতে চান তাহলে এগুলো করুন: 1. তাদের নাম্বার মুছুন। 2. তাদের ছবি মুছুন। 3. তাদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন। 4. বন্ধু বান্ধব ও পরিবারের সাথে বেশি সময় কাটান। 5. অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন। 6. নিজেকে ভালোবাসুন। একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটি বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। অর্থাৎ ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত, তাই নিঃসন্দেহে ওঠে, সবাইকে চমকে দেয়। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। হাজারটা ভালো কাজ করো, সেটা মানুষ দেখবে না, অথচ একটা ছোট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।